না না, এই ক্লাস বাদে লুডো খেলতেছেন কেন? হ্যাঁ, নীলফামারীর ডিমলার দক্ষিণ খড়িবাড়ি পণ্ডিতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4 শিক্ষকের বিরুদ্ধে স্কুল চলাকালীন ক্লাস ফাঁকি দিয়ে লুডো খেলার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটি লক্ষ্য করলে বোঝা যায় স্কুল চলাকালীন ওই প্রতিষ্ঠানের শিক্ষকগণ লুডো খেলায় মগ্ন থাকেন, কিন্তু সংবাদকর্মীর উপস্থিতি টের পেয়ে কাপড় দিয়ে লুডোটি ঢেকে নেন। হ্যাঁ, এটা ঠিক না। না, এই ক্লাস বাদে লুডো খেলতেছেন কেন? হ্যাঁ, ক্লাস বাদে লুডো খেললে হবে? এই যে বাচ্চা জামা কাপড়, আবার হচ্ছে এই যে এখানে যে লুডো, এই যে লুডো খেলা, প্রাইমারি টিচাররা ক্লাস না করে যে লুডো খেলতেছে 4 জন। এ বিষয়ে সরজমিন বার্তা শিক্ষকের কাছে বিস্তারিত জানতে চাইলে তারা বলেন, গতকালকে আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। আমাদের 2 জন শিক্ষিকার 2টা বাচ্চা ছিল, ওরা টেবিলের উপরে লুডো খেলছিল। আমাদের অফিস কক্ষ ছোট, জায়গা কম, তাই আমরা টেবিলের উপরে বসে গল্প করছিলাম, একটু রেস্ট করছিলাম, কিন্তু সংবাদকর্মী ভাইটি একটু ভুল বুঝেছে। গতকাল আমাদের স্কুলের একটা ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। আমাদের স্কুলে গতকাল ক্রীড়া প্রতিযোগিতা ছিল। আমাদের স্কুল 2 শিফটে চলে। প্রথম শিফটে 1-2 খেলা ছিল, আর হচ্ছে দ্বিতীয় শিফটে 3-4-5। তো প্রথমে আমরা সকাল 9:30 থেকে শুরু করছি খেলা, 12টা পর্যন্ত আমরা খেলা শেষ করছি। ক গ্রুপের খেলা শেষ করার পর আমরা এখানে এসে বসছি সবাই। তো আমাদের 2টা বাচ্চা আছে, আমাদের 2 ম্যাডামের, তো ওরা লুডো খেলছিল এখানে। খেলার পরে বাচ্চাদের পোশাক আশাক ছিল, সবাই বাইরে থেকে এসে টেবিলের উপর রাখছে। আর আমাদের অফিস রুমটা অনেক ছোট, তো এখানে বসারও জায়গা নেই ঠিক মতো। তো আমরা এই টেবিলে বসে গল্প করতেছি, সবাই একটু রেস্ট নিতেছি। আমি স্যার এখন কি কবে খেলা হবে, তা খেলাটা নেই। খেলাটা নিলাম, নেওয়ার পরে 12টা বাজছে, 12:12 বাজছে, 12:10। আমি 12:12 এখানে আসছি। তারপরে দেখছি খেলা শেষ, তার ক গ্রুপের খেলা আছে, বাচ্চা 2-1টা নাই। তারপরে যে আসুকরা, তারপর আমরা খেলাগুলো নেই। কারণ ছোটো রুম, আমি তো অফিস ছাড়া কোথায় যাবো? আমি তো অফিসে আসলে বসলাম। বসার পরে এক উনি আসলো, সাংবাদিক ভাইকে জানিয়ে উনি আসলো। আসার পরে উনি আসিয়ে হুমকি দেখাচ্ছে আমাদেরকে, এখানে কি হচ্ছে, লুডো খেলা হচ্ছে, আমরা লুডো কেন খেলবো? শিক্ষা প্রতিষ্ঠানটি লক্ষ্য করলে বোঝা যায় নোংরা পরিবেশ, ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ে পাঠদান কার্যক্রম চালাচ্ছে, নেই ভালো মানের স্যানিটারি ব্যবস্থা। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক বলেন, আমরা ভবনের জন্য আবেদন করেছি, এখন পর্যন্ত ভবনটি পাইনি, তাই আমরা এভাবেই প্রতিষ্ঠানটির কার্যক্রম চালাচ্ছি। এই পর্যন্তই আমি পরামর্শ বলবো সাংবাদিক এলাকাবাসীর অনেকের অভিযোগ, প্রতিষ্ঠানটি শিক্ষার মান অনেক খারাপ। বেশিরভাগ অভিভাবক তাদের সন্তানকে প্রাইভেট প্রতিষ্ঠানে পড়ান। সংখ্যা তো মোটামুটি ফুল থাকার কথা, শিক্ষার্থীর সংখ্যা একটু কমছে মনে হয়। ভাষা কেজি এগুলোতে খেলাধুলা তো মনে কত হয়, কম বেশি ভালো হয়। লুডো খেলা আমরা দেখি নেই, ওগুলো করার পাবো না। নীলফামারীর ডিমলা থেকে আরিফুজ্জামান, সরেজমিন বার্তা।